দেখো, অন 26 মার্চ 1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাবজেক্ট, তাহলে এখানে হবে ফাইনাইট ভার্ব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডেজ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, তাহলে দেখতে হবে এই ঘটনাটা কোন সময়ের। এই যে স্বাধীনতা ঘোষণার যে ঘটনাটা, এটা অতীতের ঘটনা, তাহলে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট, মানে ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। বি নাম্বার, দেশ ইজ ডিক্লারেশন আ ওয়ার বিগেন, মানে এখানে সাবজেক্ট হলো আ ওয়ার, মানে একটা যুদ্ধ, বিগেন হলো ফাইনাইট ভার্ব। তাহলে আগের কথাটা কি? আগের কথাটা হবে জাস্ট ধারাবাহিকতা বোঝাচ্ছি, তাহলে কী হবে? ফলোয়িং ইজ ডিক্লারেশন আ ওয়ার বিগেন বিটুইন দ্য ফ্রিডম লাভিং বেঙ্গলিজ অ্যান্ড দ্য ব্রুটাল ফোর্সেস, ব্রুটাল মানে কি? নিষ্ঠুর, ফোর্সেস মানে বাহিনী, অফ ওয়েস্ট পাকিস্তান। তারপরে দেখো তারা আবার মডিফাই করছে, এখানে যদি হুইজ থাকতো তাহলে আমরা রেজাল্টেড দিতাম, যেহেতু রিলেটিভ প্রোনাউন নাই এখানে হবে পার্টিসিপল। রেজাল্টিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, মানে যেটা রেজাল্ট হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। তা পাকিস্তান মিলিটারি জনতা তারা আবার মডিফাই করছে, বেসড ইন ওয়েস্ট পাকিস্তান ভিত্তিক। মডিফায়ার কেমনে বুঝলাম? এরপর একটা ভার্ব আছে, আমরা দেখতে পাচ্ছি ওই ভার্বটা সাবজেক্টের সাথে রিলেটেড, তাহলে একটা সাবজেক্টে তো দুইটা ফাইনাইট ভার্ব হবে না, এই জন্য এটা মডিফায়ার। তারপর একটা হবে ফাইনাইট ভার্ব, মানে লঞ্চড দ্য অপারেশন সার্চলাইট এগেনস্ট দ্য আনআর্মড পিপল অফ ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানের নিরস্ত্র লোকজনের বিরুদ্ধে অপারেশন সার্চলাইট চালিয়েছিল। হ্যাঁ, তো পরে দেখো আর তো নতুন সাবজেক্ট হয় নাই, তারপরে পরেরটা হবে নন ফাইনাইট, এবং সেটা কি বোঝাচ্ছে? যে কীভাবে চালিয়েছিল সেটা বোঝাচ্ছে, তাই না? ওয়েটা বোঝাচ্ছে। তাহলে এখানেও পার্টিসিপল হবে, এটা তো উদ্দেশ্য বোঝায় নাই, এটা তোমার মাধ্যমটা জানতে চাইছে। তাহলে লঞ্চিং দ্য অপারেশন সার্চলাইট, লঞ্চিং না, ওটা তো হয়েছে লঞ্চড। ইনিশিয়েটিং জেনোসাইড ইন বাংলাদেশে গণহত্যা প্রবর্তন করে বা শুরু করে। ইন রেসপন্স টু ভায়োলেন্স, মানে সংঘর্ষের প্রত্যুত্তরে। মেম্বার্স অফ মুক্তিবাহিনী, মানে মুক্তিবাহিনীর সদস্যরা সাবজেক্ট, তাহলে অবশ্যই ফাইনাইট ভার্ব হবে। স্টার্টেড আ মাস গেরিলা ওয়ার এগেনস্ট দ্য অকুপেশন ফোর্সেস পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, মানে সকল শ্রেণীর লোকজন, এটা সাবজেক্ট কিন্তু, তাহলে এখানেও ফাইনাইট ভার্ব। আর ঘটনা যেহেতু অতীতের পাস্ট টেন্স হবে, রেসপন্ডেড মানে বাংলাদেশের সকল শ্রেণীর লোকজন রেসপন্ডেড টু দ্য কল অফ বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়েছিল। অ্যান্ড জয়েন্ট দ্য ওয়ার, এবং যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এখানে দেখো আই নাম্বারে যে গ্যাপটা আছে, এর আগে কিন্তু সাবজেক্ট নেই, এখানে দ্য ওয়ার কিন্তু সাবজেক্ট না, ঠিক আছে? তাহলে এখানে অবশ্যই নন ফাইনাইট হবে। তো তারা জয়েন করেছিল, কেন জয়েন করেছিল? যে দেশকে মুক্ত করার জন্য, তাই না? তাহলে এটা উদ্দেশ্য, আর আমরা জানি উদ্দেশ্য বলে বোঝালে কী হবে? ইনফিনিটিভ। তাহলে কী হবে? টু লিবারেট দেয়ার ডিয়ার মাদারল্যান্ড। দ্য ওয়ার দেশ, আবার দেখো সাবজেক্ট, তাহলে অবশ্যই ফাইনাইট ভার্ব। দ্য ওয়ার কন্টিনিউড, মানে চলেছিল, ফর অ্যাবাউট 9 months, প্রায় 9 মাস ধরে। দ্য হিরোইক সানস অফ দ্য সয়েল মেড দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস, মানে আর সর্বোচ্চ ত্যাগ করেছিল। উইথ আ ভিউ টুর পরে, মানে জীবন দিয়েছিল, সুপ্রিম স্যাক্রিফাইস জীবন দেওয়া, স্যাক্রিফাইস। তো উইথ আ ভিউ টুর পরে আমরা জানি আইএনজি হয়, তাহলে স্ন্যাচিং, উইথ আ ভিউ টু স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লং চেরিশড ফ্রিডম অ্যান্ড দিয়ে নতুন ক্লোজ দাস এস্টাবলিশড বাংলাদেশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ। নাও ইট হলো সাবজেক্ট, এখন বর্তমানের কথা বলছে, অবশ্যই প্রেজেন্ট টেন্স হবে। নাও ইট ইজ আওয়ার বাউন্ড এন্ড ডিউটি, এটা আমাদের অবশ্য কর্তব্য। কোনটা? ইটের কমপ্লিমেন্ট হিসেবে আমরা জানি ইনফিনিটিভ হয়, এটা আমাদের কর্তব্য। কোনটা? টু আপহোল্ড দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি, মানে দেশের স্বাধীনতাকে আরও